খুব ভালো লাগছে আমার শরীর ভালো আছে আপনার শরীর ভালো আছে চলছে আম্মা সালাম জানিয়ে আমার অসংখ্য অনেক আসসালাম বসে স্যার বসে আবহাওয়াটা খুব ভালো আজকে আবহাওয়াটা খুব লন্ডনে এরকম একটা এরকম পাওয়া দুপুর নাগাদ করে আরেকটু গরম হবে টেম্পারেচার আরেকটু বাড়বে খুবই এনজয় করতে সামনে পার্ক হাঁটার জন্য সুবিধা আপনি গিয়েছিলেন জিনিস খুব ভালো এখানে হাঁটার অনেক জায়গা আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা বানিয়েছে রোডসের একটা জায়গা ছিল আমি একদিন ভদ্রলোককে ডাকলাম ওখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করলেন খোশ গল্প। দীর্ঘ পথ উড়ে গিয়ে তারা যখন আলাপচারিতা করলো, তার প্রধান আলাপচারিতা হলো তারা কে কতক্ষণ হাঁটতে পারে, কে কোথায় হাঁটার জায়গা তৈরি করেছে, কোথায় হাঁটার জায়গা কেমন। অনেকগুলো কথার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আলাপচারিতা সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন। এই আলাপচারিতার পরবর্তীতে তারা দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা সময় শুধু নির্বাচনকে কেন্দ্র করে আলাপ করেন। সেই পুরনো কাসন্দি, সেই ঘাটাঘাটি তারেক জিয়া বোঝানোর চেষ্টা করছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তিনি বোঝাতে চাচ্ছেন নির্বাচন আরও পিছনে দিতে হবে। এদেশের জনগণ যখন মরিয়া আছে নির্বাচন এবং ভোট প্রদান করতে, সেখানে ডক্টর ইউনূসকে এদেশের সাধারণ আপামর জনগণ ক্ষমতা হাতে দিয়েছিল যেন দ্রুত এদেশে নির্বাচন দেওয়া হয়। সেই নির্বাচনের সংলাপ করার জন্য যেতে হচ্ছে এখন লন্ডনে। ফলপ্রসূ কতটুকু হবে জানি না, তবে এদেশে খুব শীঘ্রই হয়তো তারেক জিয়া চলে আসবেন এবং সকল নিরাপত্তা থাকবে তার জন্য। এদেশের এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই সময়ে সবচাইতে আলোচিত যে নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া। রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান সময়ে তারেক জিয়া অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তার সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করলেন লন্ডনে, খুবই ভালো কথা। এদেশে এরকম আলোচনা যদি বিগত সরকার করত তাহলে এইরকম পরাজয় তাকে বরণ করতে হতো না। অনেক আলোচনার পথ উন্মুক্ত রাখতে পারত, বিভিন্ন দলের সঙ্গে মত বিনিময় করতে পারত। বিগত সরকার তিনি এটাকে উপেক্ষা করে একক স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল পরিচালনায় তিনি অভ্যস্ত হয়ে পড়েছিলেন, যার পরনাই 5ই আগস্টে তাকে পরাজিত হতে হয়েছে। এখন ঘুরতে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে, বিভিন্ন দেশের কাছে ধরাশায়ী হতে হচ্ছে। দেখা যাক আগামীর নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, বিচার ব্যবস্থাপনা এবং সংস্কার, এই ফ্যাসিস্ট সরকারের যে দোসর বা যারা সহযোগী ছিল তাদের আইনের আওতায় নিয়ে আসা, সকল বিষয়কে সম্মুখে রেখে প্রধান যে ব্যাপারটি মানুষ চাচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এদেশের ভোটাধিকার। মানুষ কত দ্রুত সে ভোট প্রদান করতে পারবে সেটাই দেখার বিষয়। লন্ডন থেকে অনেক বার্তা তিনি পাঠাচ্ছেন, অনেক কথাবার্তা হচ্ছে, অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তবে আরও একটি ব্যাপার এখানে লক্ষণীয় যে প্রধানমন্ত্রী বিগত শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীও এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদের সাথে ইউনূসের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু সে দেখা করতে চায়নি অথবা দেখা হয়নি। এ নিয়েও আছে অনেক জল ঘোলার অবস্থা। এছাড়াও আরও একটি ব্যাপার সমস্যা হয়ে আছে, যেটা হচ্ছে সে দেশের
অনেকের সাথেই দেখা করার কথা, অনেকের সাথেই দেখা হয়েছে, আবার অনেকের সাথে দেখা হয়নি, যেটা তাদের প্রেস ব্রিফিংয়ে দেখা হওয়ার কথা বলা হয়েছে। আবার পরবর্তীতে বলা হয়েছে তিনি দেশে নেই, কিন্তু কালক্রমে ঘটনার পরিক্রমায় তিনি দেশেই আছেন, তবে তাদের সাথে দেখা হয়নি বা সাক্ষাৎ হয়নি। এরই মধ্যে প্রধান উপদেষ্টা আবার হারমোনি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। যদিও এটা ব্যক্তিগত অ্যাওয়ার্ড, কিন্তু তিনি রাষ্ট্রীয় সফর করছেন এই মুহূর্তে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই 10-11 মাস অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় তিনি প্রায় 11তম সফর করে ফেললেন। তো দেখা যাক আগামীর দিনগুলোতে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন, সংস্কার এবং বিচার কতটুকু হয়, সে পর্যন্ত সকলেই অপেক্ষা করতে হবে।